কি নাম আপনার? আমার নাম হরেন্দ্রচন্দ্র বর্মন। হরেন্দ্রচন্দ্র বর্মন। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পীরযাত্রাপুর। পীরযাত্রাপুর, বুড়িচং, হ্যাঁ, থানা বুড়িচং থানা। জেলা কুমিল্লা। হ্যাঁ? আপনাদের আদি নিবাস ওখানে? হ্যাঁ মানে আদি নিবাস, জন্ম ভিটা ওখানে? হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কত হবে এখন? এখন ধর না 70। 70। তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধ তো দেখেছেন। যে তখন দেশে ছিলেন না ইন্ডিয়ায় গিয়েছিলেন? আমরা দেশে আসলাম কিছু দিয়ে যুদ্ধকালে হ্যাঁ। 6 মাস, মনে করেন 9 মাস যুদ্ধ হয়েছে তো, হুম 4 মাস আমরা দেশে আসলাম। দেশে যে আর থাকার মতন রাস্তা নাই, হুম। তখন আমরা গেছি আর কি। আমরা দেশ স্বাধীন হয়ে আমরা আসা করছি। তো আপনার তখন তো বাবা মা সবাই ছিলেন? হ্যাঁ। বাবা মারা গেছে হ্যাঁ, মানে পাকিস্তানি পিরিয়ডে, পাকিস্তান 1 পিরিয়ডে বছর আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কি কাজ করেন পেশাগতভাবে? আপনার আমরা কাজটা? কাছে মাছ ধরুন, ফিশারি ফিশারি। হ্যাঁ। ফিশারি কাজকর্ম করি আর কি। আগে তো নদী নালা খালবিল অনেক ছিল, এগুলিতে দেশীয় মাছ পাওয়া যেত। হ্যাঁ, এখন আর ওই মাছটা না নেই। এই তো নদীটা আমাদের বাড়ি বগি। এটা কোন নদীটা? এটা গুমতি নদী। গোমতী নদী। যে আমি বুড়বুড়িয়া নদী ভাঙলো যে গত বছর যে 24-এ, আমি ওখানে নদীর বাঁধ দেখতে গিয়েছিলাম কিছুদিন আগে। হ্যাঁ। আচ্ছা। তো দেখলাম আর কি যে বেশ ওই এলাকায় তো বেশ ক্ষতি সাধিত হলো নদী ভাঙার পর। হ্যাঁ, নদী ভাঙা ক্ষতি। তো আপনাদের বাড়ির আশেপাশে কোনো ছোট নদী আছে? না, এইটাই নদী। হ্যাঁ, একটা তো আছে, ওদিকে আর আরো কিছু আছে আর কি। মরাগাং, এটি মরাগাং। আগের দিনে এই নদীটাই হ্যাঁ মানে বাঘ ঘুরাইছিল, হ্যাঁ কাটিয়ে সুজা করে দিয়েছিল বুঝলি। হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা, এই কেটে সোজা করলো কোন জায়গাটায়? এই যে গোবিন্দপুরে বাজার জানিছি এমনি বসুন চাইতে গোবিন্দপুর? ব্রিজটা করছে। হ্যাঁ। এই না, একটা তো কংসনগর বাজারের দিক দিয়ে এটা ব্রিজ করেছে, হ্যাঁ, আর একটা হলো আলেখারচরের কাছ দিয়ে এই গোবিন্দপুরে ব্রিজ আছে। গোবিন্দপুর। আচ্ছা, গোবিন্দপুর আর ব্রিজ পার হয়ে, পাশাপাশি গ্রাম। আচ্ছা গোবিন্দপুর পার হয়ে এখানে কোনো জয়পুর নামে কোনো গ্রাম আছে? জয়পুর হ্যাঁ, কামার খাড়ার কাছাকাছি। এটা নান্য বাজার আরো দক্ষিণ দিকে। নানুয়া বাজারে? নান্না বাজার? হ্যাঁ, কামারখাড়া। নান্না বাজার আরো দক্ষিণ, কামারখাড়া। আরো দক্ষিণ। হ্যাঁ। না, আমি 1996 সালে এই ছবি তুলতে গিয়েছিলাম। আমি সাংবাদিকতা শুরু করলাম তো তখন। তো ছবি তুলতে 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 একটি সমাধি মন্দির, একটা মাঠের মধ্যে একটি সমাধি মন্দিরের ছবি পেলাম। ছবিটা আছে আমার কাছে এখনো। মন্দিরটা ওই আপনার নান্য বাজার কদমতলি কয়। কদমতলি। হ্যাঁ, কদমতলি কয়, বাজারের পূব দিকে হইব মন্দিরটা। আচ্ছা আচ্ছা। আমি এই মন্দিরটার ছবি আছে আমার কাছে। আমি আর এই জায়গাটা খুঁজে পাইনি, অনেকবার গেলাম কিন্তু ঠিক আমি লোকেশনটা বলতেও পারছি না, আর কেউ আমাকে এই জায়গাটার সন্ধান দিতে পারছিল না। না, এটা নান্য বাজার। আপনার কদমতলি মন্দিরটা কদমতলি। হ্যাঁ। নেই এইখানে শিকারপুর আছে। আচ্ছা এরপরে বাজারটা ধরে নান্য বাজার। আচ্ছা। এটা পূব দিকে হইব আপনার কদমতলি। হুম আর এইখানে আমরা হিন্দু সমাজ অনেক, হুম। এরা এই মন্দিরটা দিয়ে রাখছে এরিয়া করে ওয়াল করে। আচ্ছা আচ্ছা। ওয়াল করি না না, এই যে ভাঙাড়া বসে, ভাঙাড়ার দক্ষিণ দিকে হইব নান্য বাজার। ও আচ্ছা। নান্য বাজার বাজারটা পূব দিকে হইব মন্দিরটা। ও তাই তাই। তাহলে আমি কিছুদিন আগেও এটার খুঁজে গিয়ে আমি কাছাকাছি ঘুরে এসেছি। আমি একটা লোকের ছবি দেব। জিগাইবেন না এখানে, জিগাইবেন স্যার। হ্যাঁ, আমি একটা লোকের ছবি দেখাবো, আপনি সম্ভবত লোকটাকে চিনতেও পারেন। তো যাই হোক, আপনার সঙ্গে অন্য সময় কথা বলবো। আমার এখন একটু ব্যস্ততা, আমি শহরে যাব। তো আপনি ভালো থাকবেন। আপনার ছেলে মেয়ে কজন, কি করে তারা? আমার ছেলে হইলো 2 জন, এরা বিদেশ থেকে, ওমান। আচ্ছা। জানি আর মেয়েদের বিয়ে দিয়েছে? মেয়েদের বিয়ে দিয়েছি, আচ্ছা আচ্ছা। 3 মেয়ে। তা আপনাদের যে প্রজন্মের কেউ তো, অনেকেই তো আসলে বিভিন্ন কারণে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের কে কে গেল? আমাদের আমাদের গ্রাম থেকে একটা বুক গেছে অনেক আগে, হুম পাকিস্তানি বলে। আর আমরা যাই নাই, আমরা স্থানীয় যারা, হুম। তারা আমরা বেশি হন, আমরা অনপরিচিত আছি। কিন্তু সারা দেশে আমাদের অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, মানে হিন্দুদের উপর আক্রমণ হয়, করে তো অন্যায় হয়, আগুন লাগায়, নির্যাতন করে, এগুলি মন্দির চলে। মন্দির হ্যাঁ, মন্দির লুট হয়, ভাঙে। সব তো কিছু এগুলি হয়, এগুলির ব্যাপারে তো আপনাদের মনে অনেক কষ্ট, কিন্তু কিছুই করার নেই। না করার কিছু। আমি নিজে ধরুন যে 20-25 বছর ধরে সাংবাদিকতার জন্য দেশের বিভিন্ন, বা বিশেষ করে কুমিল্লা জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরেছি এবং অনেক কষ্টের ঘটনা আমি দেখেছি। আমরা ভাই একটা কথাই কি, আমরা সময়ের সময় চলে গেছিলাম, আমরা আইসেই ভুল করছি। আমরা এখানে আইসি আর বাংলাদেশে না, আসছেন বলতে আপনারা তো কোথাও থেকে আসেননি, এই মাটি তো আপনাদের। আমাদের। এখন আমরা তো যখন আমরা শরণার্থী পেয়ে গেছি, ওই ওই তখন জায়গা থেকে ঘিরে আসছি। রাইট রাইট। আমি অনেক জায়গায় কথা বলেছি।
ওই ধরেন এই পালপাড়া ব্রিজ পার হয়ে রসুলপুর একটা জায়গা আছে, হুম। রসুলপুরের একজন এই কি দেবনাথ, আমার এই মুহূর্তে তাৎক্ষণিক মনে পড়ছে না, উনিও বলছিলেন যে আমাদেরকে বলা হয়েছিল আর না যাও, কিন্তু আমরা ভিটার টানে মাটির টানে চলে জন্মভূমি আইসা ভালোবাসে এসেছি, কিন্তু যারা আসলে কিছু এই সম্পদ ভিটা হারিয়ে থেকে গেল তারা এখন বেশ ভালো আছে। তো এগুলো দুঃখময়। তো এগুলো ধরুন না, আমরা যদি না আসতাম হুম, ওইখানে ভারত সরকার একটা না একটা ব্যবস্থা না, বা ব্যবস্থা যাদের যারা জন্য রয়েছে যারা তারা ছিল ব্যবস্থা করছে। করেছে, তো করেছে। যারা রয়েছে হ্যাঁ, তারা জায়গা জমিনও সরকার দিছে, হুম। বাড়ি ঘরও দিছে, হুম, টিউবওয়েল দিয়ে সব দিক দিয়ে হুম, সরকার আর রাখছে। হুম। তো আমরা ওই যে বসতের টানে বাড়ির টানে না, ভূমি এটা টানে এটা চলে বড় আসি। এটা বড় দুঃখজনক যে মানুষে মানুষে এই যে ভেদাভেদ এই মাটিতে তো কখনো ছিল না। না, হ্যাঁ, এবং এই যে ভেদাভেদটা তৈরি যারা করে তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তো এখন যার যার বিশ্বাস তার তার। এখন আপনার পেশা মাছ ধরা, আমার পেশা লেখালেখি। তাই বলে আপনার সঙ্গে কি আমার বিরোধ হতে পারে? না, আপনার একটা বিশ্বাস থাকতে পারে ধর্মীয়, আমার একটা থাকতে পারে, আপনি একটা পার্টি করতে পারেন, আমি একটা পার্টি করতে পারি, আমার পছন্দ আরেক রকম হইতে পারে, আপনার এখন আম খেতে ইচ্ছে হয়েছে, আমি এখন কাঁঠাল খেতে ইচ্ছে ইচ্ছে হয়েছে, হয়েছে। তাই বলে একজনের উপর একজনে চড়াও হবো কেন? এই যে চলা হইতেছে হ্যাঁ, তো, দেখেন না হচ্ছে বিভিন্ন তো। কত মারামারি ধরাধরি হইতেছে। এই যে এগুলো বড় ভয়ঙ্কর, এগুলো আমরা কোনোভাবেই সহ্যও করতে না। পারি না, মেনেও নিতে পারি না, কিন্তু আমরা আমাদের আসলে কিছু হিন্দু করার সম্পর্কে নেই। যারা আছি বাংলাদেশে হুম, তাদের এই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এবং মেনে এখন নেওয়া ছাড়া আগে বুঝছে না সরকার, হ্যাঁ, সরকার যদি আমাদের যদি এই দেশ আমরা থাকতাম, হুম, সরকার একটা ব্যবস্থা করে তো বাংলাদেশ সরকার কনফার্ম করে আমরা দেশে ভাড়া দিই। হুম, আমরা ওইটা না চাইয়া হুম। স্বাধীন হিসেবে যাতে দৌড়াই বেশি ওই আনন্দ, আমার মায়ের ভূমি, হ্যাঁ, মায়ের ভিটা। আনন্দ করে এই ধরুন আনন্দ হ্যাঁ, বহুত কষ্ট বুক করতে আছি। তো ভালো থাকবেন আর আমার আশীর্বাদ বাড়ি কোন করবেন। জায়গা ভাই? আমি এই পেছনের বাড়িটাতেই ভাড়া থাকি আজকে 8 মাস। আমার বাসা, আমি ঢাকায় পড়াশোনা করেছি, কুমিল্লায় আমার জন্মস্থান, শহরে আমার কাজ। আর আগে 4 বছর না, আমি আগে ক্যান্টিন নিজস্ব ভূমিষ্ঠ বাড়ি কোন জায়গা? দেবিদ্বার, দেবিদ্বার, দেবীদ্বার। দেবিদ্বার জাফরগঞ্জের পশ্চিমে। আচ্ছা, দেবীদ্বার আমি চিনি, দেবীদ্বার পান্নারপুর। হ্যাঁ, না অত দূর না, আমাদের জাফরগঞ্জ নেমেই পশ্চিম দিকের একটা গ্রামে আমাদের জন্মভিটা। হ্যাঁ, বেঙ্গাবাজ। না, বেগনাবাজের দক্ষিণে খয়রাবাদ। আচ্ছা, কিন্তু ইয়ে হয় না, আমাদের ভিটায় কেউ থাকে না, বাবা মা মারা গেছে, ভাই বোন কেউ থাকে না, ভিটে এমনি পড়ে আছে। তো ঠিক আপনার আছে, ভাইটাই আমার বড় ভাই বার্ডে চাকরি করে, আমি দ্বিতীয়, আমার ছোটটাও সাংবাদিকতা করে, আর চতুর্থটা আইটি নিয়ে কাজ করে, বোনদের বিয়ে হয়ে গেছে। এই আপনার নাম? আমার নাম জসিম উদ্দিন অসীম, আমার ডাক নাম অসীম। আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, ভালোই না কথাটা হ্যাঁ। এখানে দুঃখজনক। হুম, এই দেশের হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, হুম। চাইতেই চলাটা অনেক কঠিন হয়ে গেছে। না না, কঠিন হয়ে গেছে, কারণ হলো যে এখন তো শক্তির প্রদর্শন হচ্ছে। হচ্ছে হ্যাঁ, এখন আমরা 25 জন আপনারে ধরলাম, আপনার গায়ে যত শক্তি থাক 25 জনের সঙ্গে কি পারবেন? না, না, প্রতিটা 5 জনের পক্ষে তো পারবো না। হ্যাঁ, লড়াইটা তো হয়ে গেছে 90 আর 10-এ, দেশে। 95 আর 5-এ। আচ্ছা, সুতরাং হেরে আসা ছাড়া আর কোনো গতি নাই। বুঝতে তো ভালো থাকুন। হ্যাঁ, পেরেছি। নমস্কার।